কাটায় এখন 11:05। আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি, লাইনে দাঁড়িয়ে পড়েছি। ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাটায় এখন 9:05 আর এখন থেকেই ব্লগটা আরম্ভ করছি। একটু ফেস ক্লিন আপ করবো, অনেক দিন হয়ে গেছে সেই অন্বেষার কাছ থেকে এসে সেই যে গা ঢিলেমি দিয়েছি আর হচ্ছে না। আজকে হচ্ছে 8 তারিখ, তাই তো? আজকে 8 তারিখ আর আজকে হচ্ছে নৈহাটিতে শ্যামাসুন্দরী মায়ের অন্নকূট মহোৎসব। তো চলো, যদি আমি যাই অবশ্যই তোমাদের সঙ্গে করে নিয়ে যাব। ইউজ করছি ব্লসম কোচারের অ্যারোমা ম্যাজিক। এটা একটা ক্লেনজার। শীতকালে যেহেতু স্কিনটা ড্রাই হয়ে যায়, ক্লেনজার ইউজ করা কিন্তু বেশি বুদ্ধিমানের কাজ। যাদের অবশ্যই স্কিন ড্রাই তারা, যাদের অয়েলি তারাও করতে পারো, ভালোই লাগবে। আমার তো কম্বিনেশন স্কিন, সুতরাং আমি এটা ইউজ করতেই পারি। এই যে জিনিয়া যে বড়ি দিয়েছিল, দেখো বড়িগুলো কত সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর স্ট্রাকচার এসছে, কত সুন্দর কালার এসছে। পুরো একদম প্রফেশনাল বড়ি বানিয়ে ফেলেছে। জামাইবাবু বলেছিল যে ভালো করে বড়ি দিয়ে রাখতে, এসে নিয়ে যাবে। কালকে জামাইবাবুরা আসছে আর আজকে আমার বড়ি রেডি। 260টা বড়ি হয়েছে, 195টা জামাইবাবুর, 65টা আমার মজুরি। অলরেডি মুখ পরিষ্কার করা হয়ে গেছে। এবার এখানে একটা ফেস প্যাক বানাচ্ছি। এটা অ্যাকচুয়ালি সৌর্যের উপটান। শীতকালে তো সৌর্যকে উপটানটা লাগাই না, সাউথ ইন্ডিয়ায় এটার খুব ব্যবহার হয়। তো ওটার মধ্যেই আমি একটু চারকোল পাউডার, একটু দুধের সর আর দুধ মিশিয়ে উপটানটা লাগাবো, তারপর সমস্ত কাজে হাত দেবো। সকালবেলাটা ভাড্ডি ঝঞ্ঝাটের সময়, খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয়, তাই সকালবেলা ইউজুয়ালি ক্যামেরার সামনে এসে কথা হয় না। দেখো জানলাটা বন্ধ আছে, ওই জন্য কত সুন্দর ছবিটা আসছে। জানলাটা থাকলে হাওয়া যেরকম আসে, রান্নাতেও অসুবিধা হয়, ক্যামেরা করতেও অসুবিধা হয়। এই যে এতগুলো রুটি করিয়ে নিয়েছি, এরমভাবেই রেখেছি যাতে রুটিগুলো ভাপ জমে সগি না হয়ে যায়। আর এখন বাকি রুটিগুলো করছি, তাড়াহুড়োতে খুন্তিও খুঁজে পাইনি, হাতই ভরসা। আর এর পরেও বাড়িতে লোকজনেরা বলবে, বিশেষ করে বড়েরা বলবে, যখন প্রেম করতাম হাতগুলো কত নরম ছিল, আর এখন তোমার হাতের কি অবস্থা। বাসন মাজতে, কাপড় কাচতে, রুটি বেলতে, আর ছেলেদের ঠাই ঠাই করে পেটালে যতই ক্রিম মাখো না কেন, হাত কি আর ভালো থাকে? থাকবে না। না পেয়েছি খুন্তি, না পেয়েছি সাঁড়াশি। এই দেখো রুটি উল্টানো যে চিমটে, ওই দিয়ে উল্টালাম। আর এখন রুটি বানাচ্ছি। এই দুটো রুটি মিস্টার বিশেষ দুধ দিয়ে খেয়ে যাবে। আর সৌর্য যখন খাবে তখন টাটকা টাটকা সৌর্যকেই করে দেবো। তা বলে রুটি ফোলেনি তা নয়, এই দেখো ফুলকো ফুলকো রুটি। এই হচ্ছে আমার মুখের এখন অবস্থা। সকাল সকাল প্যাক ট্যাক লাগিয়েছি আর এটাকে রোদে দেবো ভাবলাম। সৌর্য যাচ্ছে আমার বাড়ি। তুই চললি কোথায়? আমার বাড়ি। এখন যাওয়ার কি ছিল? স্কুল থেকে এসে গেলেই তো হতো। ওকে। আমাদের বাড়ির প্রত্যেকের খাওয়া দাওয়া কমেছে, কেউ সেরকম কিছু খেতে চাইছে না। ঠান্ডা থেকে গরমের দিকে আসছে, সিজন চেঞ্জের সময় প্রত্যেকের গলা খারাপ, শরীর খারাপ। আর এই সময় থেকে বেঁচে বর্তে বেরিয়ে গিয়েই কিন্তু সৌমের পরীক্ষাটা দিতে হবে, কারণ প্রত্যেক বছর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টায় আমাদের সময়টা খুব খারাপ যায়। হয় কেউ অসুস্থ হয়, নয় কেউ আমাদের ছেড়ে চলে যায়, নয় সৌর্যের শরীর খারাপ হয়, কিছু না কিছু একটা হয়ই হয়। শুরুটা 2016-য় আমি করেছিলাম। এই সময় 22শে জানুয়ারি আমার সিস্ট বাস্ট করেছিল আর একটা একটোপিক প্রেগনেন্সি হয়েছিল। আর একটোপিক প্রেগনেন্সির ব্যাপারটা এখন এত হ্যাকচা হয়ে গেছে কি বলবো। আগে হয়তো এই ব্যাপারটা সম্বন্ধে সেও এত কনসার্ন ছিল না, কিন্তু এখন জায়গায় জায়গায় শুনতে
শুনছি। মাই বেঙ্গলি ব্লগে দীপার হলো একটোপিক প্রেগনেন্সি, প্লাস আরও একটি চ্যানেল দেখলাম ওটারও নাম বেঙ্গলি ব্লগ সামথিং, সেখানেও একটোপিক প্রেগনেন্সি হয়েছিল এবং তারপরে ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ডিসিশন নেন যে ওনারা আর বেবি চান না, ওনারা যেমন আছেন ভালো আছেন, আর কোনো কিছুর প্রয়োজন নেই। ঠিক এই রকমই আমিও ভেবেছিলাম। যখন একটোপিক প্রেগনেন্সির পরে আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল এবার যতবারই বেবি আসবে একটোপিক হওয়ার চান্স আছে, কিন্তু আলটিমেটলি প্রচুর ওয়েট লস করে সিস্টের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিয়ে 39 বছর বয়সে সৌর্য আসে আমার কাছে। তো এগুলো তো একদমই অফ টপিক আলোচনা, ব্যাপার হচ্ছে তরকারিপাতি বেঁচে যাচ্ছে, প্রচুর তরকারিপাতি বেঁচে যাচ্ছে। কালকে বাপ আর বড় ছেলে দুজনকেই জানিয়ে দিয়েছি ফ্রিজের খাবার শেষ না হওয়া অবধি আমি নতুন রান্না করব না। ফ্রিজের মধ্যে সেই বাঁধাকপি আর শিম 2.5 দিন ধরে খাওয়া হলো, যেহেতু আমি খাচ্ছি না, কারণ আমি সবজিপাতি একটু বেশি খাই। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে সৌম্যকে যদি দুবেলা একই তরকারি দিয়ে সৌম্য খেয়ে নেয়, পুরো সোনামুখ করে খেয়ে নেবে। ও ছেলে আমার খুব ভালো, কিন্তু ছেলের বাপটি একদম বাজে। সে একে তো একবেলা খায়, 2 নম্বর তার বয়সের কারণে হাজার হ্যাকচা। বাঁধাকপি খেলে গ্যাস হয়, শিম খেতে ভালো লাগে না, মূলো খাওয়া উচিত নয়, তার উপর আছে সুগার, প্রেশার, কোলেস্টেরল, এইসবের বিধিনিষেধ। তো আমি বলেই দিয়েছি তোরা কি খাবি সেই বুঝে বাজার করবি, আর প্রত্যেক দিন রাতে আমায় মেনুটা লিখে দিবি, তাহলে আমার সুবিধা হয়। কালকে বললাম সৌম্যকে টিফিনে তুই তরকা রুটি খেয়ে নে, বললো টিফিন আজকে করবোই না। আজকে তরকা রুটি ওকে টিফিনে দেবো, আর আজকে রান্না খুব তাড়াতাড়ি করব, কারণ সৌর্যকে স্কুলে দিয়ে আমি আর ফিরবো না, আমি চলে যাব সোজা শ্যামাসুন্দরী মন্দিরে। তো চলো আমার সঙ্গে থাকো। ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে, আরেক দিকে ওই বড় আর ছোট 2 ভাইয়ের জন্য মাছের ঝোল করব। তারপরে আমি সৌম্যকে নিয়ে বেরোবো স্কুলে। মুখের প্যাকটা হালকা হালকা টান ধরছে, তাই ভাবলাম টানটা পুরোপুরি ধরার আগে তোমাদের সাথে কথা বলে নিই। চলো, এখন রান্নাঘরের অবস্থা এর মধ্যে না খানিকটা চা রয়েছে, সেই জন্য রেখে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, দুধ জ্বালানো হয়ে গেছে। সৌম্যের রুটির ব্যবস্থা, তরকার জন্য লোহার কড়াই রেডি, তরকাটা গরম করব। আর এই দিকে হচ্ছে আমার সমস্ত হাবিজাবি প্রয়োজনীয় জিনিস। এই যে উপটানটা লাগিয়েছি, এটা দেখতে পাচ্ছ কতটা আছে, এই দেখো কতটা আছে। গরমকালে সৌর্যকে সারা বডি লাগাই, বাট শীতে আর রিস্ক নিইনি। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 11টা, আর এতক্ষণের মধ্যে আমার যে কাজগুলো হয়েছে সেগুলো হচ্ছে সৌম্যের টিফিন করা কমপ্লিট, আর তার সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে সৌর্যকে দিয়ে আসা। আজকে সৌর্যকে দিয়ে আসার সময় সেরকম কোনো শ্যুট করিনি, অল্প বিস্তর করেছি। আর আজকে একেবারে দেখা হবে তোমাদের সাথে শ্যামাসুন্দরী। কাটায় এখন 11টা 5, আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো একেবারে গাড়ি করে স্টেশন থেকে জিনিসপত্র কিনে নিয়ে তারপর যাব। চলো আগে টোটোটা ধরি, তারপরে কথা বলছি। টোটোতে উঠলে বলতে সুবিধা হবে, অ্যাকচুয়ালি এত রোদ আমি সানগ্লাস পরেও স্ক্রিনে কিচ্ছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই শাড়িটা পরলাম, হাতের কাছে এটাই ছিল, কাঁচা ধোয়াই ছিল, তো এটাই পরে যাচ্ছি। চলো মিষ্টি দেবেন 10টা। কোনটা দেবো? ওম প্রাণ এবার মন্দিরের ভেতরে যাই, দেখা হচ্ছে। দাড়ি কৃষি করছে। পুজো দেওয়া কমপ্লিট। এবার 12টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। আমি খুব ভালো সময় এসেছি, সৌমের নামে পুজো দিয়ে দিলাম, মন একদম শান্ত হয়ে গেল। খুব সুন্দর করে দর্শন এবং প্রদক্ষিণ করার সুযোগ পেয়েছি। তো চলো এবার মন্দিরের দরজা বন্ধ হবে, তারপরেই হয়।
আজকে শুধু চাই খেয়েছি, তাই আজকে অঞ্জলিটাও দিতে পারলাম। আজকে ভগবান আমার জন্য অনেক কিছু নির্দিষ্ট করে রেখেছে, ওই জন্যেই হয়তো লাস্ট নভেম্বর মাস থেকে বারংবার চেষ্টা করছি বিভিন্ন অন্নকূটে যাওয়ার। চোখের সামনে দিয়ে বড় মারক হয়ে গেল, ব্রহ্মময়ী কালী মায়ের হয়ে গেল, স্টেশনের কাছাকাছি পৌষকালীর মন্দিরে হয়ে গেল, পরপর হয়ে গেল, কোনো মা ডাকলো না। আর আজকে ঠিকই করে নিয়েছিলাম, ডাকুক বা না ডাকুক আমি তোমার গলা ধরে ঝুলবই। তাই আজকেই অঞ্জলিও দিতে পারলাম, শান্তি করে অমাবস্যার পুজো দিতে পারলাম, আর এবার অন্নকূটের প্রসাদ ভোগ করব। চক্রাকারম মহত্তেজঃ তন্মধ্যে পরমেশ্বরী জগন্মাতা। এদিকে এই নীল রঙের যে দরজাটা, এখানেই অমাবস্যার পুজোর এবং অন্নকূটের ভোগ রান্না করা হচ্ছে। শ্বশুর শাশুড়ি মা কিন্তু এইখানেই আসতেন পুজো দিতে। এখন তো বড় মার কাছেও যাওয়া হয়, এখানেও আসা হয়, তবে মা প্রতি মাসে এখানেই পুজো দিতেন। আর আমার বাপের বাড়ি থেকে যাওয়া হতো ভাটপাড়া কালী মন্দিরে। পরবর্তীকালে অবশ্য ঠাকুমা দূরত্বের কারণে আর যেতে পারতেন না, তখন এইখানেই আসতেন। মন্দিরের গেট বন্ধ হয়ে গেল, এবার ঠাকুরের ভোগ লাগবে। এখানে আমরা সকলে অপেক্ষা করছি যারা অন্নকূটের জন্য এসেছি। ध्यानं चक्राकारं महत्तेजः तन्मध्ये परमेश्वरी जगन्माता जीवधात्री नारायणी परमेश्वरी व्यूहतेजोमयी ब्रह्मानन्दिनी हरिसुन्दरी पाशाङ्कुशेक्षुकोदण्डपद्ममालालसत्करा दृष्टा त्वां मुमुहुर्देवाः प्रणेमुर्विगतज्वराः तुष्णुवुः श्रीमहालक्ष्मीं ललितां वैष्णवीं परां। श्रीदेवाः उवाच जय लक्ष्मी जगन्मातः जय लक्ष्मी परात्परे जय कल्याणनिलये जय सर्वकलात्मिके जय ब्राह्मी महालक्ष्मी ब्रह्मात्मिके परात्मिके जय नारायणि शान्ते जय श्रीललिते रमे जय श्रीविजये देवीश्वरि श्रीदे जयर्धिधे नमः सहस्रशीर्षायै। লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখনই ভোগ সাজানো চলছে। মায়ের ভোগ নিবেদন হবে, তারপরে মায়ের ভোগ নিবেদনের আগেই আমরা সন্তানরা দাঁড়িয়ে পড়েছি। মায়েদের জ্বালা সেই সার্বজনীন একই রয়ে গেল, মারা আর খেতে পায় না, ছেলে মেয়েরা খেতেই দেয় না। আমি যেমন যখনই খেতে বসি, সৌম্য বা সৌর্য হয় ডাকবে, নয় পটি যাবে, নয় বায়না করবে, ঠিক সেই রকম এখানে আমরা শ্যামাসুন্দরী মাকে খেতেই দিচ্ছি না, তার আগেই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি, অনেক লম্বা লাইন। ঠিক হয়ে যাবে। এই জাস্ট শুরু হলো। ভাই ভাই দিয়ে দাও। হ্যাঁ, না না লাইনেই ভালো। হ্যাঁ ওই তো, ঠিক আছে না একটা বাটিতে দেওয়া যাবে, পোলাওটা ভর্তি হয়ে গেছে, ব্যাস এর পাশেই দিয়ে দেন, এর পাশেই দিয়ে দেন, এটা পায়েসটা এর পাশেই দিয়ে দেন। ধন্যবাদ।
এদিকেও একটা লাইন পড়েছে, আমার নেওয়া এই সদ্য শেষ হলো। বাড়ির অবস্থা এখন কন্ট্রোলে। সৌর্য স্কুল থেকে এসে বিশাল কান্নাকাটি আরম্ভ করেছিল, বমি টমি করে একতলাটা একদম নরক বানিয়ে দিয়েছে। নাকি রেগে মেগে যা সবজি কেটেছিলাম তার খোসাগুলো প্যাকেটে রেখেছিলাম, সারা ডাইনিং জুড়ে ছড়িয়ে দিয়েছে, সারা ডাইনিংয়ে বমি করেছে। চলো, মা হলে এসব অনেক কিছুই সহ্য করতে হয়। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এই যে আকাঙ্ক্ষিত প্রসাদ আনতে গিয়ে বাড়িতে কুরুক্ষেত্র। কিন্তু দাগ যখন আসে কেউ কি এড়াতে পারে? কেউ এড়াতে পারে না। আজকে সময় ছিল, সুযোগ ছিল, সৌম্য অনেক সাহায্য করেছে। এখন আমি বাড়ি যাচ্ছি, প্রসাদ খাওয়ার পালা এবার। আর ব্লগটা লেন্দি করব না, দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। তো নতুন ব্লগে নতুনভাবে তোমাদের সঙ্গে আবার গল্পে জমবো। পুরো ব্লগটা দেখো, কমেন্ট করো, লাইক করো, আর অনেক 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 ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা, তোমাদের লাইক আর তোমাদের কমেন্টস আমাদের অস্ত্র, তাই না? চলো, টাটা, বাই বাই। ॐ ध्यानं चक्राकारम्